নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার সুলতান মাহমুদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ উপাধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়ম ও অভিযোগ করে অপসারণ বিচারের দাবি জানিয়েছে কলেজের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকরা। সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, শিক্ষার্থী ও অভিভাবকরা অভিযোগ করে জানান, অধ্যক্ষ ও উপাধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি, নিয়োগ বাণিজ্য, ফেসিবাদদের পুনর্বাসন সহ বিভিন্ন অপকর্মে জড়িত। এছাড়াও জুলাই বিপ্লবে গণ অভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরোধিতা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার করার অভিযোগ করেন তারা। তাদের অপসারণ ও সকল অপকর্মের সুষ্ঠু তদন্ত করে বিচার চেয়ে 2024 ব্যাচ সুলতান মাহমুদ ডিগ্রি কলেজ। আমাদের কলেজে দুইজন ফ্যাসিস্ট যারা দুর্নীতির সাথে জড়িত, ওনাদের দলীয়করণ করে কলেজটাকে নষ্ট করে দিয়েছে। আমাদের শহীদুল আলম ও ওনার সহযোগী ভাইস প্রিন্সিপাল স্যার, ওনাদেরকে আমরা দ্রুত অপসারণ চাই। এইচএসসি 2023 ব্যাচ সুলতান মাহমুদ ডিগ্রি কলেজের ছাত্র। আমরা আমাদের সুলতান মাহমুদ ডিগ্রি কলেজের ফ্যাসিস্ট শহীদুল ইসলাম স্যার এবং আমাদের উপাধ্যক্ষ শিবপ্রসাদ স্যারের পদত্যাগ চেয়ে আমাদের কলেজকে একটি উন্নত একটি শিক্ষা ব্যবস্থায় পরিণত করতে চাই। তাই আমরা আমাদের এই দুই শিক্ষককে আমাদের শিক্ষাঙ্গন আমরা চাই না। আজকের যে মানববন্ধন, আমাদের এই মানববন্ধন থেকে আমরা সোচ্চার। আজকের যে শিক্ষা ব্যবস্থা, ওনাদের যে আগের যে পরিবেশটা, ওনারা যে নষ্ট করা পরিবেশ আমাদের শিক্ষা ব্যবস্থায় করেছেন, আমরা এই শিক্ষা ব্যবস্থা চাই না, নতুন করে আমরা শিক্ষা ব্যবস্থা চাই। নোয়াখালী ডিসি, নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের সেনবাগ উপজেলা দক্ষিণাঞ্চলে সুলতান মাহমুদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ জনাব শহীদুল ইসলাম এমনকি ওনার সহযোগী, ওনার দোসর, এমনকি ওনারা দুইজনই শেখ হাসিনার স্বৈরাচারের দোসর, প্রেতাত্মা। ওনারা দীর্ঘ অনেক বছর ধরে এই কলেজটাকে একটি শাহবাগী মঞ্চ তৈরি করে ফেলছে, এমনকি যেভাবে একটি দলীয়করণ শাসন করছে এই কলেজটাকে, সেই কলেজটাকে অঙ্গীকে আমরা গত 5 আগস্টের পর থেকে আমরা আমাদের উপজেলা ইউনুসারের অফিসের থেকে শুরু করি ডিসি অফিসে আমরা বেশ কয়েকবার এসেছি। কিন্তু আমাদের এই কাগজপত্রগুলো তদন্ত সাপেক্ষে হওয়ার পরেও ডিসি অফিসে এই কাগজপত্র আসার পর আমরা এখনও কোনো উপযুক্ত কোনো জবাব, এমনকি আমরা উপযুক্ত কোনো বিজ্ঞপ্তি আমরা এখন পর্যন্ত পাই নাই। কিন্তু আমাদের কলেজটার এখনও বেহাল অবস্থায় আছে। শিক্ষার্থীরা এমনকি তারা বিভিন্ন অসুবিধা থেকে বঞ্চিত আছে। আজকে আমরা এখান থেকে ডিসি কার্যালয় থেকে একটা কথা আমরা বলবো, উপরে এক আল্লাহ, এমনকি এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট হাসিনা সরকার যদি আবার বাংলাদেশের ক্ষমতা আসা ছাড়া এই আওয়ামী লীগের প্রেতাত্মা জনাব অধ্যক্ষ শহীদুল ইসলাম এমনকি ওনার সহযোগী শিবপ্রসাদ সুরকে কেউ আর এই সুলতান মাহমুদ ডিগ্রি কলেজে ঢুকতে পারবে না। এমনকি স্থানীয় লোকজন, শিক্ষকবিন্দু, এমনকি গণ্যমান্য এলাকার সবাই ব্যক্তিবর্গ ওনাদের অপসারণ, এমনকি অতি দ্রুত সময়ের মধ্যে আমরা বিগত 5 মাসে যে কষ্ট করেছি আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আছি। এমনকি আমরা সর্বোপরি ওনাদের দুইজনেরকে অবিলম্বে আজকে ডিসি কার্যালয় থেকে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা বলতে চাই, ওনাদের দুইজনকে আমরা অপসারণ, এমনকি অতি দ্রুত ওনাদেরকে অপসারণ করে আমাদের সুলতান মাহমুদ ডিগ্রি কলেজের বেহাল দশা থেকে আমাদেরকে একটি মুক্তির আহ্বান জানাচ্ছি। এই দুজনকে অপসারণ করা না হবে, আমরা তাদেরকে ছাত্র জনতা আমাদের সুলতান মাহমুদ ডিগ্রি কলেজে ঢুকতে দেব না।